পুজোর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থল তপসিয়ার ক্রিস্টোফার রোড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গুদামের সামনেই ছিল আটা কল আর পেছনে চলতো অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এবং কাটা তেলের ব্যবসা। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা। হঠাৎই আগুন লেগে যায় গুদামে। মজুদ থাকা একের পর এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ করতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন এবং বিপর্যয় মোকাবিলা দল। ততক্ষণে আগুনে গ্রাসে চলে গিয়েছে গোটা গুদাম। বেশ কিছুক্ষণের চেষ্টায় গুদাম থেকে কয়েকজনের দেহ উদ্ধার করা হয়। পুলিশি নজরদারি এড়িয়ে কিভাবে দীর্ঘদিন ধরে এই বেআইনি ব্যবসা চালানো সম্ভব, এবং যার কারণে কিন্তু আজকের এই অগ্নিকাণ্ড, এবং যেই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেআইনি কারবার চলত গুদামে, তার জেরেই এই অগ্নিকাণ্ড। একটা নাগাদ মানে ঘটনাটা ঘটে। হঠাৎ আমরা চা খাচ্ছিলাম, তখনই হঠাৎ ধোঁয়া উঠেছে। তখনই মানে আগুনটা অবৈধভাবে এখানে গ্যাস সিলিন্ডার এবং ডিজেল পেট্রোল করা হতো। গুদামে যে বেআইনি কারবার চলতো তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিধায়কও। দীর্ঘদিন থেকে এখানে গ্যাস সিলিন্ডার, ডিজেল, পেট্রোল এইগুলো নিয়ে এদের কাজ হতো, একটা কারখানা চলছিল। যে জাতীয় সমস্ত দাহ্য বস্তু এখানে ছিল, এটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। যেখানে যেভাবে ব্যবসা চালাচ্ছিল, এইভাবে ব্যবসা চালানো উচিত না বলে আমরা মনে করছি। ঘটনাস্থলে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িও উদ্ধার হয়েছে। এতে করেই গুদামে কাটা তেল আনা হতো বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো? প্রাথমিকভাবে দমকলের অনুমান, গুদামের ভেতরে ওয়েল্ডিং এর কাজ চলছিল। কোনোভাবে আগুনের ফুলকি ছিটকে আসে, সেই থেকেই অগ্নিকাণ্ড। আর গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেল মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গুদামে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে দমকল। কিন্তু কিভাবে পুলিশের নজর এড়িয়ে চলছিল বেআইনি কারবার? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।